হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা ভিন্ন স্টাইলের রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিচিঙ্গা দিয়ে দুটো একদম নতুন ভিন্ন স্টাইলের রেসিপি। যারা চিচিঙ্গা খেতে পছন্দ করে না তাদেরও এই চিচিঙ্গা খেতে পছন্দ করবে যদি এভাবে রান্না করা হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার চিচিঙ্গাগুলোকে কেটে নিতে হবে। চিচিঙ্গাগুলোকে ভালো করে আগে খোসা ছাড়িয়ে নিতে হবে। এটা এক এক জায়গায় এক এক রকম নামে ডাকা হয়। কলকাতায় ডাকা হয় চিচিঙ্গা, আর ত্রিপুরাতে ডাকা হয় কইডা বা শসিন্দা। তাও এবার প্রথমবারে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে মাছ বরাবর কেটে নিয়ে দুভাগ করে কেটে নিতে হবে। আর ভিতরের যে মাংসর অংশটা আছে ওটা আমি রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। ওটা দিয়ে একটা ভালো একটা রেসিপি তৈরি হবে। তো ওটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, ভিতরে মাংসর অংশটাকে। আর বাইরের দিকে যে পুরো অংশটা আছে ওটাকে লম্বা লম্বা করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এমন করে আমি বাকি চিচিঙ্গাগুলো সবগুলো কেটে নিচ্ছি। দেখুন চিচিঙ্গাগুলো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। আর আমি নিয়েছি চিচিঙ্গার ভিতরে যে নরম বিষযুক্ত অংশটা আছে ওটা দিয়ে তৈরি হবে স্পেশাল একটা চচ্চড়ি। আর এটা নির্বাচন করার সময় সবসময় কচি দেখে চিচিঙ্গা নির্বাচন করবেন, তাহলে ভেতরে যে নরম অংশটা আছে ওটা আপনারা ইউজ করতে পারবেন। আর লাগছে আমার এখানে কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলিকে বাইরে থেকে সাদা যে লাল যে খোসার অংশটা আছে ওটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে এবার এটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সেম এমন করে লম্বা লম্বা করে কাটতে হবে। তো এমন করে বাকি সবগুলো কাঁঠালের বিচি আমি কেটে নিচ্ছি। তো প্রথম রেসিপিটা তৈরি করতে কী কী লাগছে চলো দেখে নিই। লাগছে আমার এখানে পরিমাণ মতো চিচিঙ্গাগুলো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। লাগছে আমার এখানে পরিমাণ মতো আলুগুলোকে সেম লম্বা লম্বা করে কেটেছি চিচিঙ্গার মতো করে। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো কাঁঠালের বিচিও লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো আদা বাটা, লাগছে পরিমাণ মতো জিরে গুঁড়ো, লাগছে নুন, লাগছে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লাগছে পরিমাণ মতো তেল, লাগছে এখানে কাঁচা লঙ্কা বাটা, লাগছে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি এবার ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা কাঁঠালের বিচি, দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এবার ঢাকাটা বন্ধ করে দিচ্ছি প্রেসার কুকারে। দেখুন প্রেসার কুকারে সিটি উঠতে শুরু করে দিয়েছে। মোটামুটি 5-6টা সিটি হলে হয়ে যাবে। দেখুন 5-6টা সিটি হয়ে গেছে। এবার আমি এর ভিতরে যে ভাপটা আছে ওটা বের করে নিচ্ছি। দেখুন ওটা বার করানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু ও কাঁঠালের বিচিগুলো একটা বাটির মধ্যে। তো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন হালকা লালচে রঙের ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো আমি এবার একটা মশলা মিশ্রণ বানিয়ে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে যে লঙ্কা বাটা ছিল ওটার মধ্যে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 4 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে মিক্সড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন একটু পাঁচফোড়ন। এবার সবগুলো উপকরণকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা। এবার দিয়েছি সামান্য একটু জল যাতে পোড়া লেগে না যায়। এবার সবগুলো উপকরণকে ভালো করে আমি নাড়াতে থাকবো। এভাবে করে নাড়াতে নাড়াতে দেখবেন মশলাটা পুরোপুরি কষে গেছে। দেখুন মশলাটা পুরোপুরি কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার কাঁঠালের বিচিগুলো মশলার সঙ্গে ভালো করে আমি কষাতে থাকবো। দেখুন মশলার সঙ্গে কাঁঠালের বিচি মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা সসিন্দাগুলো। এবার সবগুলো উপকরণকে চিচিঙ্গাগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। আর ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা মোটামুটি হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়েছে। আমি একদম জল ইউজ করিনি। এই যে জলটা বেরিয়েছে চিচিঙ্গা থেকে ওটা দিয়েই পুরোপুরি চিচিঙ্গাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে দিয়ে সবগুলো উপকরণ ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল গ্রেভিটা বানানোর জন্য। আমি আমার পরিমাণ মতো গ্রেভিটা বানানোর জন্য জল দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো গ্রেভি বানানোর জন্য জল দেবেন। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে পুরোপুরি সবজিটা হয়ে যাবে।
দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। দেখুন সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। ঠিক এমন টাইপের গ্রেভি রাখবেন, তাহলে খেতে খুব দারুণ লাগবে। তাহলে এবার চলুন দেখে নিন পরের রেসিপিটা তৈরি করতে কী লাগছে। এখানে পরিমাণ মতো 1 বাটি চিচিঙ্গার যে ভেতরে বিচিযুক্ত নরম অংশটা আছে ওটা। আর লাগছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাগছে নুন, লাগছে জিরের গুঁড়ো, লাগছে পরিমাণ মতো আদা বাটা, আর লাগছে এখানে শস্য বাটা। আমি 1 বাটি শস্য ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝ বরাবর চিড়ে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। এবার সবগুলো উপকরণকে একটু হালকা লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। আপনারা যারা আমিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ বা রসুন দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। এবার আমি এর মধ্যে দিলাম বেটে রাখা শস্যটা। এবার এটাকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়েছি সামান্য একটু জল। জলটা দিয়ে সবগুলো মশলার সঙ্গে শস্য বাটাটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা চিচিঙ্গার ভেতরের যে নরম মাংসর অংশটা আছে ওটা। এবার এই অংশটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এবার সবগুলো ওকে ভালো করে মিক্স করে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটাকে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে পুরোপুরি তৈরি করা হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন চচ্চড়িটা পুরোপুরি তৈরি করা হয়েছে। দেখতে কি সুন্দর হয়েছে দেখুন চচ্চড়িটা। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের দুটো রেসিপি। একটি হলো কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গার রেসিপি, আর একটা হলো চিচিঙ্গার ভেতরের যে নরম অংশটা আছে ওটা দিয়ে দারুণ একটা চচ্চড়ি। তো এই দুটো রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যারা আজ থেকে চিচিঙ্গা খেতে পছন্দ করে না তারা অবশ্যই এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে ভাই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই সবাইকে।